হ্যালো বন্ধুরা, স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের 30 এবং 31 নম্বর পৃষ্ঠা করিয়ে দেব। এটি হলো দ্য উইলি ফলোয়ার্সের দ্বিতীয় পর্ব। তোমরা আগের পর্বটি না দেখে থাকলে ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এবং তারও আগের পৃষ্ঠাগুলো আমি সমস্ত অ্যাক্টিভিটি সলভ করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নিও। চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস রিড এগেইন। চলো আবার পড়ি। দ্য 3 উইলি ফ্রেন্ডস ওয়্যার ভেরি অ্যাংরি। তিনজন ধূর্ত বন্ধু খুব রেগেছিল। অ্যাংরি কথার অর্থ রেগে থাকা। দ্য ক্রো সেইড টু দ্য জ্যাকেল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ। কাক শিয়ালকে বলল, এই ক্যামেলটি অনেক মোটা এবং বড়। হি ক্যান বি আওয়ার ফুড ফর আ উইক। সে আমাদের এক সপ্তাহের খাবার হতে পারে। দ্য জ্যাকেল এগ্রিড। শিয়াল সম্মতি জানালো। এগ্রি কথার অর্থ সম্মতি জানানো। সো ডিড দ্য টাইগার। বাঘও সম্মতি জানালো। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেইড। তারপরে কাক সিংহের কাছে গেল এবং বলল, ইয়োর মেজেস্ট্রি, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস। মহাশয়, আমরা আপনাকে ক্ষুধার্ত এবং দুর্বল অবস্থায় মারা যেতে দেখতে পারবো না। উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ। আমরা আপনার জন্য খাবার খুঁজতে পারিনি। প্লিজ ইট মি। দয়া করে আমাকে খান। দ্য লায়ন সেড, ওহ নো ডিয়ার ক্রো, ইউ সার্ভড মি ফর সো মেনি ইয়ার্স। সিংহ বলল, ও না আমার প্রিয় কাক, তুমি আমাকে অনেক বছর ধরে সেবা করে আসছো। সার্ভড মানে সেবা করা। আই ক্যান নট ইট ইউ। আমি তোমাকে খেতে পারবো না। দেন দ্য জ্যাকেল সেইড, প্লিজ ইট মি ইয়োর মেজেস্ট্রি। তারপরে শিয়াল বলল, দয়া করে আমাকে খান মহাশয়। বাট দ্য লায়ন রিফিউজড। কিন্তু সিংহ প্রত্যাখ্যান করল। রিফিউজড কথার অর্থ প্রত্যাখ্যান করা বা মানা করে দেওয়া। দেন দ্য টাইগার সেইড, মাই লাইফ ইজ ইয়োর্স, প্লিজ ইট মি। তারপরে বাঘ বলল, আমার জীবন আপনার, দয়া করে আমাকে খান। দ্য লায়ন রিফিউজড এগেন। সিংহ আবার প্রত্যাখ্যান করে দিল, অর্থাৎ সিংহ আবার মানা করে দিল যে আমি তোমাকে খেতে পারবো না। দ্য ফুলিশ ক্যামেল থট হি শুড মেক দ্য সেম অফার। বোকা উটটি ভাবল যে তাকেও একই অফার দিতে হবে। সো হি সেইড, ইয়োর মেজেস্ট্রি, প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ। তাই সে বলল, মহাশয়, দয়া করে আমার জীবন আপনার জন্য দান করতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল। সিংহ এবং বাঘ তৎক্ষণাৎ উটকে আঘাত করল। ইমিডিয়েটলি মানে হঠাৎ করে, এবং পাউন্সড মানে হঠাৎ করে আঘাত করা। দেন দ্য 4 অ্যানিমালস হ্যাড আ গ্র্যান্ড মিল। তারপরে 4 জন পশুর মহাভোজ হলো। গ্র্যান্ড মিল মানে মহাভোজ। বাট দ্য লায়ন লস্ট এ ফেইথফুল ফলোয়ার ফরএভার। কিন্তু সিংহটি সারা জীবনের জন্য একজন বিশ্বস্ত সঙ্গীকে হারিয়ে ফেলল। ফেইথফুল ফলোয়ার মানে বিশ্বস্ত সঙ্গী, ফরএভার মানে সব সময়ের জন্য। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশ। এই গল্পটি হিতোপদেশ থেকে নেওয়া হয়েছে। অ্যাডাপ্টেড করা অর্থাৎ গ্রহণ করা হয়েছে। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 11। লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। কোন পশুটি মোটা এবং বড় ছিল? দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। উট মোটা এবং বড় ছিল। নাম্বার 2, হুইচ অ্যানিমালস ওয়েন্ট টু দ্য লায়ন। কোন পশু সিংহের কাছে গিয়েছিল? এখানে দেখো জায়গার অভাবে আমি পাশের থেকেই লেখাটা শুরু করেছি। দ্য ক্রো, দ্য জ্যাকেল, দ্য টাইগার অ্যান্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন। কাক, শিয়াল, বাঘ এবং উট সিংহের কাছে গিয়েছিল। নাম্বার 3, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো।
কেন সিংহ কাককে খাবার জন্য মানা করে দিল? দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো বিকজ দ্য ক্রো সার্ভড লায়ন ফর সো মেনি ইয়ার্স। সিংহ কাককে খাওয়ার জন্য মানা করে দিল কারণ সেই কাক অনেক বছর ধরে সিংহের সেবা করে আসছে। নাম্বার 4, হু পাউন্সড অন দ্য ক্যামেল? কে বা কারা উটকে হঠাৎ করে আঘাত করলো? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল। সিংহ এবং বাঘ উটকে হঠাৎ করে আঘাত করলো। নাম্বার 5, হু ওয়্যার দ্য উইলি ফলোয়ার্স? কারা ধূর্ত সঙ্গী ছিল? দ্য ক্রো, দ্য টাইগার অ্যান্ড দ্য জ্যাকেল ওয়্যার উইলি ফলোয়ার্স। কাক, বাঘ এবং শিয়াল ধূর্ত বা চালাক অনুগামী বা সঙ্গী ছিল। অ্যাক্টিভিটি 12, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক শব্দটি বেছে নাও এবং শূন্যস্থানটি পূরণ করো। নাম্বার 1, ইনসেক্টস ক্যান নট ক্রাউল অন দ্য ওয়াল। পতঙ্গরা দেওয়ালে চড়তে পারে কি পারে না? অবশ্যই চড়তে পারে, তাই হবে ক্যান। নাম্বার 2, চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস। শিশুরা মাথা দিয়ে হাঁটতে পারে কি পারে না? এখানে হাঁটতে পারে না, তাই ক্যান নট। নাম্বার 3, এ লায়ন ক্যান নট ইট গ্রাস। সিংহ ঘাস খায় কি খায় না? সিংহ ঘাস খায় না, তাই হবে ক্যান নট। নাম্বার 4, উই ক্যান নট ওয়াক অন ওয়াটার। আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি কি পারি না? আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি না, তাই হবে ক্যান নট। নাম্বার 5, আই ক্যান নট রাইট ইংলিশ। আমরা ইংরেজি লিখতে পারি কি পারি না? আমরা অবশ্যই ইংরেজি লিখতে পারি, তাই হবে ক্যান। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরের দিন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এবং কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।